হ্যালো কাজ নিয়ে কেমন স্বাগত জানাই আমার জানলাম টেক ভালো বাবা এখন সবাই ভালো আছে। সো গাইজ আজকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট টপিকের উপর ডিসকাস করতে চলেছি। আজকে আমরা এমন একটা স্মার্টফোনের ব্যাপারে কথা বলছি যে স্মার্টফোনটা সাধারণত কিছুদিনের মধ্যে লঞ্চ হতে চলেছে ইন্ডিয়ান মার্কেটে, এবং এর যে ভ্যালুটা, এর যে ইয়েটা হতে চলেছে, মানে ডিমান্ডটা হতে চলেছে, এটা একটা অসাম ডিমান্ড এর মার্কেটের মধ্যে করে নেবে, এতে কোনো সন্দেহ নেই। আজকে আমরা যে স্মার্টফোনটার ব্যাপারে কথা বলবো সেই স্মার্টফোনটার নাম হলো স্যামসাং গ্যালাক্সি নোট 10। তো স্যামসাং গ্যালাক্সি নোট 10 ব্যাপারে আজকে আমরা কথা বলবো, এর যে রিলিজ ডেট, এর যে প্রাইস হতে চলেছে, এর যে ফিচার্সগুলো প্রোভাইড করা হবে, সেই সমস্ত ব্যাপারে আজকে আমরা কথা বলবো। সো গাইজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আমি পর্যন্ত ভিডিওটা ভালো লাগবে। সো গাইজ ভিডিও স্টার্ট করার আগে আপনাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট, যদি এখন পর্যন্ত আপনারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ভিডিও নিচে রেড কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করে দিন, বিকজ আমি ডেলি বেসিস পুরো ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে আপলোড করতে। সো গাইজ এই যে স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি নোট 10, এই নোট 10 স্মার্টফোনটার যে ডিসপ্লে কোয়ালিটির, এর যে ব্যাটারি কোয়ালিটির, এর সমস্ত ব্যাপারে আজকে আমরা কথা বলবো। এই মানে এর যে ফিচার্সগুলো প্রোভাইড করেছে সেগুলো দারুণ একটা ফিচার্স প্রোভাইড করে দেওয়া হয়েছে। মানে কিছুদিনের মধ্যে ইন্ডিয়াতে এটা লঞ্চ হতে চলেছে, বাট এর যে ফিচার্সগুলো এগুলো সমস্ত এমনটাই মানে এমন কিছু ফিচার্স প্রোভাইড করেছে যা এর আগে থেকেই অনেক দিন আগে থেকেই জানতে পারে চলে গেছে। তো এই যে স্মার্টফোনটার যদি ডিসপ্লে কোয়ালিটির কথা আপনারা চিন্তা করেন তাহলে 7 ইঞ্চির একটা এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করছে। 7 ইঞ্চি চিন্তা করতে পারছিলাম না, মানে এটা কত বড় একটা স্ক্রিন হতে চলেছে, এবং যে এর বডি টু স্কিনের যে রেশিওটা হতে চলেছে সেটা সাধারণত এর যে ইয়েটা 89% বডি টু স্কিনের রেশিও হতে চলেছে। এছাড়া এর যে অ্যাসপেক্ট হলো 19:9 এর রেশিও, যা একটা দারুণ রেশিও কোয়ালিটি প্রোভাইড করছে। এছাড়া এই স্মার্টফোনটা আপনারা অবভিয়াসলি 9.05 ভার্সনে চালাতে পারবেন, পরবর্তীকালে এটা কিউএ কনভার্ট হবে। অ্যান্ড যে এই স্মার্টফোনটার স্টোরেজ কোয়ালিটি, এটা 6GB 64GB স্টোরেজে প্রোভাইড করা হবে এবং 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। এর যে প্রসেসরটার কথা চিন্তা করি আপনারা, তাহলে এই স্মার্টফোনটার যে প্রসেসরটা প্রোভাইড করেছে সেটা স্যামসাংয়ের নিজস্ব এক্সোনোসের প্রসেসর, এক্সোনোস 9 প্রসেসর, এবং এর যে ইয়েটা চিপসেটটা এটা হলো 9820 চিপসেট, যা খুবই একটা পাওয়ারফুল চিপসেট, এতে কোনো সন্দেহ নেই। এটাকে আপনারা অ্যাজ এ গেমিং স্মার্টফোনে ইউজ করতে পারবেন খুবই সহজে। এর যে গ্রাফিক্স কার্ডের গ্রাফিক্সটাও কার্ড প্রচণ্ড একটা পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড প্রোভাইড করে দেবে, যা হলো G76 গ্রাফিক্স কার্ড, এবং M12 এর মধ্যে ইনক্লুড থাকবে। যে ক্যামেরাটা প্রোভাইড করেছে সেই ক্যামেরাটা জাস্ট অসম একটা ক্যামেরা কোয়ালিটি আপনাদের প্রোভাইড করে দেবে। ব্যাকের মধ্যে ট্রিপল রিয়ার ক্যামেরা প্রোভাইড করেছে, যা হলো 16MP প্লাস 12MP প্লাস 12MP, যা খুবই একটা পাওয়ারফুল ক্যামেরা হতে চলে। এর ব্যাকের মধ্যে আপনারা পেয়ে যাবেন CMOS এর সেন্সার, যা খুবই একটা দারুণ ক্যামেরা কোয়ালিটি প্রোভাইড করবে, এবং ব্লার ইফেক্টটা জাস্ট একটা অসম ব্লার ইফেক্ট প্রোভাইড করবে। এছাড়া ফ্রন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন 10MP একটা সেলফি ক্যামেরা, যা পাঞ্চ হোলের মাধ্যমে প্রোভাইড করা হবে। এর মধ্যে নচ প্রোভাইড করা হচ্ছে না, এর মধ্যে পাঞ্চ হোল প্রোভাইড করছে, যা খুবই একটা অসম লুকও প্রোভাইড করবে এই স্মার্টফোনটার ক্ষেত্রে। এছাড়া এই স্মার্টফোনটার যদি ব্যাটারি কোয়ালিটির কথা চিন্তা করেন তাহলে এটা আপনারা পেয়ে যাবেন 3400 mAh একটা লিথি পলিমারের ব্যাটারি, যা আপনারা রিমুভ করতে পারবেন না, মানে আনরিমুভেবল ব্যাটারি প্রোভাইড করা হচ্ছে। এর মধ্যে আপনারা পেয়ে যাবেন 3.0 ভোল্টের একটা ফাস্ট চার্জিংয়েরও সাপোর্ট, যা খুবই একটা দারুণ জিনিস। এবারে যদি এই স্মার্টফোনটার আপনারা প্রাইসের কথা চিন্তা করেন তাহলে এর যে প্রাইসটা প্রোভাইড করা হয়েছে সেটা জাস্ট একটা মানে খুবই হাই প্রোফাইলের প্রাইস বলা যেতে পারে। এটা মানে লো রেঞ্জের বা মিড রেঞ্জের স্মার্টফোন বলা যেতে পারে না, এটা হাই রেঞ্জের একটা স্মার্টফোন বলা যেতে পারে, যা আপনারা কিনে নিতে পারবেন খুবই সহজে। তো এই স্মার্টফোনটার যে প্রাইসটা হতে চলেছে সেটা হলো 71,000, মানে 71,000 মতো কিছু একটা প্রাইস, এবং এই স্মার্টফোনটা আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান মার্কেটের মধ্যে আগস্টের 2 তারিখের মধ্যে, মানে আগস্ট মাসে এই স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে, আগস্টের ফার্স্ট উইক। তো অবভিয়াসলি আমরা এই স্মার্টফোনটার মার্কেটে আসার জন্য ওয়েট করবো, এবং এর যে অন্যান্য ভ্যারিয়েন্টগুলো রয়েছে এগুলো আমরা কিছু দিন পর জানতে পারবো অবভিয়াসলি। সো গাইজ আই আপনাদের ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা একটু ভালো প্লিজ লাইক বাটনে ক্লিক করবেন, বন্ধুর সাথে করবেন শেয়ার, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বিকজ আমি ডেলি বেসিস ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। সো গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং নেক্সট ভিডিও।